হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আমরা বেরিয়ে পড়েছি বাইরে আজকে একটু কিছু কেনাকাটা করব, সবজি টবজি আর মানে একটু ঘুরতেই বেরিয়েছি বলতে গেলে। তো আমরা এখন রোডে আছি। তো আমি ওনাকে বললাম চলো আজকে হঠাৎ করে তো ভাইরাল একটা দোকান আছে যেখানে 26 টাকায় কম্বো অফারে পাওয়া যায়, সেটা হচ্ছে নৈহাটিতে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো আমরা গাড়িতে এখন একটু আগে তেল ভরে নেব, হাজব্যান্ড তেল ভরে নেবে গাড়িতে। তো তারপরে আমরা বেরিয়ে যাব নৈহাটি সাহেব কলোনি মোড়ের ওখানে একটা মানে একটা হোটেল আছে, সেই হোটেলে 26 টাকায় মাত্র তোমরা 26 টাকায় কম্বো অফার পাবে। অবশ্যই তোমাদের আমি দেখাবো অফারটা কেমন। তো আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি তেল ভরে। তো ওই যে এখানে টোলটা বানাচ্ছে নতুন আমাদের এখানে কল্যাণী হাইওয়েতে। তো এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো আমরা প্রায় পৌঁছে গেছি। এই যে ভাটপাড়া এটা ছাড়লে এর পরের যেটা আছে, এই যে আমরা নৈহাটি সাহেব কলোনি মোড়ের কাছাকাছি চলে এসেছি। তো এবার এখান থেকে বেশিক্ষণ না, নৈহাটি সাহেব কলোনি মোড় থেকে এই যে এই বাঁদিকে যে রাস্তাটা চলে আছে আমরা এই রাস্তাতে ঢুকে যাবো আর আমরা পৌঁছে যাব। তো তোমরা দেখতেই পারবে ওই দোকানটায় প্রচুর ভিড় হয়, কারণ 2 টাকায় পকোড়া কোথাও পাওয়া যায় তোমরা নিজেরাই বলো। আজকাল মানে 2 টাকায় 1 টাকায় যে কোনো একটা লজেন্স 8 আনায় আমরা 25 পয়সায় কিনে খেয়েছি, এখন যেগুলো 1 টাকা দিয়ে কিনে খেতে হয়। তো ভাবতেই পারছো 2 টাকায় চিকেন পকোড়া। তো এখানে এই দেখো এই দোকানটা অল টাইম চা আড্ডা সাহাস টিফিন স্টল। তো তোমরাও এখানে আসতে পারো, খুব দারুণ বানায়। মতলব চিলি চিকেন আর ফ্রাইড রাইসের কম্বো 26 টাকা, আর মাটন যেটা সেটা হচ্ছে 60 টাকা আছে। একটা বড় ফুল প্লেট হচ্ছে, ওটা হচ্ছে তোমার হচ্ছে 120 টাকা। তো আমরা এখানে চিলি চিকেন আর ওইটাই নেবো, 26-এর কম্বোটাই নেবো। আর আমার হাজব্যান্ড আর একটা মানে এখানে দেখো জায়গা ইয়ে করছে যে ওখানে বসবে কিনা। তো পাশের ওই সিটটা ফাঁকা ছিল, ওখানেই বসেছে, কারণ প্রচুর ভিড় পড়েছে। দেখো এই যে আমাদের অর্ডার চলে এসেছে, এই দেখো টিফিনের জন্য এটা হচ্ছে বেটার, ঠিক আছে। খুব যে তোমাদের পেট ভরবে তা না, বাট টিফিনের জন্য বেটার। আর এটা হচ্ছে আমার কলিজা ভুনা নিয়েছে আমার হাজব্যান্ড, মানে খাসির কলিজা ভুনা। তো আমরা এই যেখানে খাওয়া স্টার্ট করবো, আমার হাজব্যান্ড সব নিয়ে চলে এসেছে, আমি বসেই ছিলাম। তো একা একা তো যেহেতু খাওয়া যায় না, তো এসেছে। আর দেখো সবাই খাচ্ছে, সবাই সবার মতো অনেক অনেক কিছুই পাওয়া যায়। ওখানে একটা লস্যিটা খুব ভালো লাগে আমার, লস্যি 16 টাকায় মনে হয় একটা লস্যি থাকে, বাট আমি আজকের দিনে শুনেছিলাম তো নেই। আর এই যেখানে দেখো সব ফাস্টফুড আইটেম আরও অনেক আছে। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি ওখান থেকে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখান থেকে বেরিয়ে আমরা আরও কিছু কেনাকাটা করবো, আমাদের কিছু সবজি কিনতে হবে। তো এখান থেকে আমি নেমে গেছি মিষ্টির দোকানে। প্রথম ভাবছিলাম কিছু মিষ্টি খাবো, তো পরে ভাবলাম যে না থাক, যা খেয়ে এসেছি পেট ভরে আছে। তো 2টা আইসক্রিম নিয়ে নেবো, কারণ আমি ভাবছিলাম আমার আর আমার মেয়ের জন্য নেবো। পরে আমার খেয়াল পড়েছে যে নেওয়া হয়ে গেছে। তারপরে খেয়াল পড়েছে যে আমার ভাইও তো এসেছে, আমার মাসির ছেলে। তো যাই হোক, 2টো নেওয়া হয়ে গেছিলো। এই যে আমরা দেখছি এখানে সব দোকানের মধ্যে, আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম দেখো সব কর্নেটো, তো বললো যে ঠিক আছে নাও। তো নিয়ে টিয়ে আমি বিল টিল পে করে দিয়েছিলাম। তো উনি একটা দিয়েছিল আমাকে, তো আমি বললাম 2টো দাও, তো ওখানে 2টো দিল। আইসক্রিমটা আমুলের আইসক্রিম সব থেকে বেস্ট হয়, ঠিক আছে। তো এখানে নিয়ে আমার হাজব্যান্ডকে এখন আমি বলছি যে আমি 2টো নিয়ে নিয়েছি। তো আর আমার হাজব্যান্ড বলছে যে 70 টাকা দিয়ে 2টো আইসক্রিম কিনেছি, সেখানে আমি 10 টাকা করে 7টা আইসক্রিম কিনতে পারতাম, হ্যাঁ না দেন। আর এই দেখো এটা আমাদের ঝাউতলা বাজার, ঠিক আছে। তো এখান থেকে আমরা সবজি নেবো এবার। এই যে সামনে একটা সবজি মার্কেট আছে, ওখান থেকে কিছু সবজি নেবো কালকে যেহেতু স্যাটারডে। আর হ্যাঁ আমি বলে দিই, এই ভিডিওটা আমি আগের দিন করেছি, মানে শুক্রবারে, বাট আমার মানে ছাড়া হয়নি এর কারণে। তো জানি না আমি আজকেও ছাড়তে পারবো কি না, না কালকে সকালে ছাড়বো, কিন্তু আজকে রাতেও ছেড়ে দিতে পারি আমি। তো ভিডিওটা আমি করেছি কালকে। তো এখান থেকে আমি এই যে কিছু পুঁই শাক, কুমড়ো, আর এই পুঁইশাক কুমড়ো এই যে নিচ্ছি, ওনাকে বললাম। তারপরে এগুলো নেওয়া হয়ে গেছে। হঠাৎ করে আমার মনে পড়লো আলুর কথা, এখানে আলু দেখে আলুর কথা মনে পড়লো। তো আমি হাজব্যান্ডকে বলছি এই যে দেখো আলু নেওয়ার কথা মনে ছিল না, যে আলু নিয়ে নাও এখন। তো ও ওনার কাছে জিজ্ঞাসা করলো যে এরকম আলু মানে কত করে কী, যাই হোক। তো সেটা বললো উনি। তারপরে আমি বললাম কম করেই নাও। ও বলছে যে না 5 কিলো যে নেওয়া হয়ে গেছে আমাদের, আর সব কিছু গোছানো টোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। এই যে আমরা প্রায় বাড়িতে ঢুকে গেছি, এই যে আমাদের বাড়ি। আমরা এখন ঢুকে যাব বাড়ির ভেতরে।
তো সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই বাই।